নমস্কার। আজকে নিয়ে হাজির হয়েছি ভেন্ডির একটি দারুণ টেস্টি মুখরোচক রেসিপি নিয়ে। ভেন্ডি তো অনেক রকমভাবে খেয়েছেন, আর একঘেয়ে ভেন্ডি খেতে ইচ্ছে না করলে চটপটা মুখরোচক এই রেসিপিটি বানিয়ে ফেলুন। এই রেসিপিটি এভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর রান্নাটাও চটজলদি হয়ে যায়। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 250 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেন্ডিগুলো মুছে নিয়েছিলাম। তারপরে দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রেসিপিতে বেসন দেওয়ার চেষ্টা করবেন। একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে জোয়ান হাতে একটু ঘষে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা ভীষণ ভালো হবে, আর জোয়ান দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হজমেও সাহায্য করবে। অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার বা মিশ্রণ তৈরি করা যাবে না। তো দেখুন এরকম করে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে এই বেসনের ব্যাটারটা ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন এভাবে কেন ভেন্ডি মাখছি। একবার ভিডিওটি এভাবে দেখুন আর বাড়িতে ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন কেন মেখে নিলাম। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো বেসনের ব্যাটার দিয়ে ভেন্ডিগুলো ভালো করে কোটিং করে নিচ্ছি। আর ভেন্ডি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আলাদা, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ও মুখরোচক হয়। কথা বলতে বলতে ভেন্ডিগুলো কিন্তু মাখা হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, তবে খুব বেশি তেল দেব না। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। বেসন দিয়ে ম্যারিনেট করা ভেন্ডি দিয়ে দিলাম, আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে ভেন্ডিগুলো ভেজে নেব। আর হাইতে রেখেই ভাজার চেষ্টা করবেন, তাহলে ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু চলে যাবে। আর অনেকে আছেন ভেন্ডি পিচ্ছল ভাবের জন্য খেতে চান না, এইভাবে একবার করে দেখুন, অপূর্ব লাগবে খেতে। আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নেব, যেহেতু বেসন দেওয়া আছে, যেন বেসনের কাঁচা ভাব না থাকে। তো সেই বুঝেই কিন্তু ভেন্ডিগুলো আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখুন, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা সর্ষে আর কালো জিরে। সর্ষে আর কালো জিরে ভালো করে ফোড়নটা ভেজে নেব। তারপরে 2টো রসুন আমি এরকম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি, সাথে 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম। ভালো করে এবারে ভেজে নেব কিছুক্ষণ। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর রান্নাতেও কাজে লাগবে নুনটা, আমি সেই বুঝেই দিয়েছি। এবারে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালো মতো নরম হচ্ছে। তো টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলা আমি দিলাম না, আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বেসন দিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। ভালো করে ভেজে নেব, আর এই রেসিপিতে কিন্তু আমি একটুও জল দেব না। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। আশা করি দেখেই বুঝতে পারছেন ভেন্ডিগুলো কিন্তু নরম হয়ে গেছে।
আর এই ঝাল ঝাল টক মিষ্টি এই ভেন্ডির রেসিপিটি কিন্তু অপূর্ব হয় খেতে। একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। একঘেয়ে রেসিপির বাইরে কিন্তু ভেন্ডির একদম অন্যরকম রেসিপি। তো দেখুন তৈরি হয়ে গেল চটজলদি ভেন্ডির একটি সুস্বাদু রেসিপি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মশালা ভিন্ডি ফ্রাই। তো অবশ্যই ট্রাই করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ তবে বিদায় নিচ্ছি।